তুই মসজিদে চাঁদা দেশা চাইরা না ৮০,০০০ টাকা দিয়ে গরু কিনে দিতাম কইতে কনালি যাস মালিকে প্রেমের পেহেরি গো ঘাটে টিকট গো বিলায় প্রেমের গো হাটে প্রেমের হাটে কে যা ভিড়ে দেশের সীতার ঠিকানায়া রাগসি গো রাগসি তুই গ্রামের আল্লাহ তোর মসজিদের ইমাম সাহেবের তুই দাম দেশা ছাইরা না তোর মসজিদের ইমাম সাহেব তোর আব্বা আম্মাল্লাই হাজবাত দোয়া করে আল্লাহ আর গ্রামবাসীর কবর আযাব মাফ করে দেন না সুবহানাল্লাহ কোন আল্লাহর গ্রামের কুদ্দুচে রংগা জোশা বিদেশ গেছে আল্লাহ তারে হেফাজত করেন না হুজুরের দোয়ার বার করতে তুই বিদেশ তো টিয়া দাস আর তুই এখন কালেকশন করে কোন দিয়ে গেছ কেন রে আগে তোর হুজুরের মোবাইল দিবি আগে তোর হুজুরের সোহাত গঞ্জি কিনে দিবি তোর বললে শাড়ি কিনবে সময় হুজুরের বললে একখান কাতান শাড়ি কিনে দিস হুজুর আল্লাহ করে দোয়া করি ইডি উল্লে তো তুই ডিজিটালে হামনে মারবি হলো ঘন্টা লালি দিদি কেমন রাগন নি কেন আয় আমনগর দেশের আমনগর গ্রামের মানুষ এ আল্লাহ আমনগর আর বেশি টান আল্লাহু আকবার কর রাগ হইয়েন ইও ডিস্টার্ব করি না বই যান ফ্যাশনে তো জায়গা আছে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ কলজা ঠান্ডা হইছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার জুমলাটা এখানে সাইলেন্ট আছে পুরো জুমলাটা হলো সকল কিছু থেকে আমার আল্লাহ বড় আল্লাহু আকবার আল্লাহ কি কোনো দলের নেই আর একটা তাকবীর দেশ তোরা এগুনের অস্তে দিছ জোরে দে নারায়ে তাকবীর দেখের গলায় বললাম বই আলহামদুলিল্লাহ মিছিল দিচ্ছে তারা অস্তে অস্তে ডরে তোমার আল্লাহ খায় দিছি ডর আজকে কি মরবি কি ৮-১০ বার মরবি নি কোনো একবারে তো তো করে আইলাম না বুঝাইতাম টায়ার বাস্টলি এত ডরে কাঁপে ও মাগো কি ধরে সুশি ও মাগো কি ধরে ডরাচ্ছে ডর মুসলমান আসলে ডরা না আসছি তো মরণ লাগবো নি ৬০ বছর হোক ৭০ বছর হোক ১০ বছর হোক যাইবার সময় মরণ লাগতো না মরণের ডরাইও না আমল করতে থাকো প্রস্তুতি নিতে থাকো আমল আস্তে আস্তে অ্যাকাউন্ট নম্বর কিছু কিছু জোগাড় করো নামাজ কলমা সুবহানাল্লাহ দুরূদ শরীফ অল্প 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 করি যেটা তোমার সহজ হয় আস্তে আস্তে অ্যাকাউন্ট নম্বরে জোগাড় ডরাচ্ছে মরে যাবি ঠিক কি রে তো গেল কয় নম্বর এবার সালাইম সালামের মতো আসল কথা তো কইতে এলাম না দেখছেন নি ৯টা ১০টা ১১টা সোয়া ২ ঘন্টা হয়ে গেছে হবে ৪টা কইছি আবার সালাইম জোরে ৫ নম্বর হইলো আমার প্রেমের বাবারা মদিনার নবী কয় আক্কা উম্মাহু ব্যক্তি আম্মার সাথে দুশমনী করব আম্মারে চিন্ত না আম্মার উসিলা আল্লাহ তারে নিয়ামত দিছে বিদেশ লই গেছে আম্মার উসিলা আল্লাহ তারে পয়সা করে দিছে এমিয়া আম্মার লগে কোনো সম্পর্ক রাখতে না কথা ঠিক না মাতৃভূমির লগে সম্পর্ক নাই ৬ নম্বর হইল তারপরে আক্কা উম্মাহু তারপরে ৬ নম্বর হইল আদনা সাদিকাহু ৬ নম্বর হইল ৫ নম্বর হইল আক্কা উম্মাহু ৬ নম্বর হইল স্ত্রীদের সাথে তারপরে আতার রাজুল ইমরাতাহু ব্যক্তি স্ত্রীর অনুকরণ করিব ৬ নম্বর লেখেন আতার রাজুল ইমরাতাহু ব্যক্তি স্ত্রীর অনুকরণ করিব মহিলারা বইতে গেলে হাতে হুতি যাইবে গই ঠিক কিনা দেয়া জানি সিগনাল আম্মার খোঁজ খবর নাই আম্মারে চেনে না দেখা জানি সমাজে সিগনাল আম্মারে হতে রাখছি ইয়ানো হাতের বললে রংবাজি করুন লাগে কিন্তু আম্মার দোয়া আল্লাহ তারে সব দিছে এখন আম্মার খবর নাই ৬ নম্বর সিগন্যাল পর্যন্ত দেখা যায়নিও বাবা ৭ নম্বর হইলো আদনা সাদিকাহু এমন একটা জামানা আইব ছোট ছোট হোলান হাইবে হইব শিখছে হইব বেশি বেশি বন্ধু বান্ধব বানাইও টিভিএস হুন্ডা ইয়ামাহা হুন্ডা লোক কের করিব ঠিক নি ৮ নম্বর হইলো আকসা আবাহু আব্বারে দূরে ফালাইব আকসা তাড়াতাড়ি ৪ নম্বর শেষ করে দিলাম আব্বারে দূরে ফালাইব আব্বারে চিন্ত না মদিনার নবী কওমত রেজাল ওয়ালিদের রাজার রাব্বে যার উপরে আব্বা খুশি রে তার উপরে আমার আল্লাহ খুশি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্বারে ভালোবাসবেন নি আব্বারে আলগা সালগা কিছু পয়সা টয়সা দিবেন নি সবাই আম্মার বাবা আব্বারে চিনে না খালি মা চাকরি হলে মাল্লাই শাড়ি কিনে আব্বাল্লাই ১০ টাকা দি মোজা কিনে
আব্বারে দিবি হুজুর আর মা জীবনে বহুত কিছু দি মা ডিমা ব্যবসা পয়সা কোনো দিছে ডিমা হালছে ডিমা আনছে দে এই মুরকা দান খাইছে কার রে কার রে তোর মা আনছে বারবার ঢুকে আব্বারে ভালোবাসবে নি আব্বার লগে আব্বারে বিকাল বেলা কত হুন্ডা ছড়াইও আমার মদিনার নবী কয় আব্বা যার উপরে খুশি তার উপরে আমার আল্লাহ খুশি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্বারে ভালোবাসিয়েন মনে প্রাণে আব্বারে আলগা সালগা কত হয়েছে দিন বুড়িগা খোদার কাটা আগে তো অভ্যাস করিয়েছে হালকা বেটে খায় বুড়িগার হিসাব টিসাব লইছা 210 টাকা 20 টাকা মারে দিস কথা ঠিক নি আবার খান কিন্তু জায়েজ না আপনারা আবার সুবিধা হইয়েন না অভ্যাস করিয়েছে কিরবি বুড়িগারে সাইজ হেডা হেদাইসটা দাইস না ঠিক নি রে এতে বুড়িগারে হিসাব করে টিয়া দেয় বুড়িগারে আলগা সালগা কিছু পয়সা করে দিও দিবেনি কথা দিবেনি আব্বারে কয় বুড়িগা আব্বারে প্রেমের কলিজার টুকরা আব্বু কইয়া আব্বারে মহব্বত করিয়েন আর আব্বার যদি বউ মরি যায় মানে তোর যদি মা মরি যায় আব্বারে বিয়ে করে দিবি আমার কথা কয় না বিয়ে করে দিবা দিবে নি সময় তাই বুড়িকে করতে চাইলে বুড়িকার বন্ধুর করে দিয়ে খবর নেবেন ইও আর আব্বা কিতা চাচ্ছে বুড়িকে কি তোরটাই করবো না বিয়ে করবে লাই আর তুই বুড়িকারে তো লাস বুড়িকা যদি বিয়ে করতেও কাশীনগর বাজার ব্যাখ্যান কর দেখছি না আর আব্বা অনেক কাটালি বিয়ে করতে আঙ্গরে এর চেয়ে সরম দিই সরম কি তার রে ও আমার এটা সরম হইল নি এটা হইতো সবচেয়ে বড় খুশির জিনিস এই খুশি যদি করে আব্বার দোয়ালে তুই আর সমানে জমি কিনতে আসবি আল্লাহ তোর রহমত দিবে ঠিক নেই 30 বছর তোর ডায়াবেটিস দাঁড়িয়ে লাগবে তোরা শুনছি কাজ আর বুগলি খাই পাল্লা কইছে ডাক্তারেরা তুই আদামনি টোকা টোকা খাবি বুড়িকে কিতা কিতা দরকার বুড়িকার সমস্ত সবকিছু বুড়িকার ব্যবস্থা করবে আল্লাহু আকবার ওই করবি নবীজি করতে আছে রাজাল ওয়ালিদে রাজার রব্বে যার উপরে আমার আব্বা খুশি রে তার উপরে আমার আল্লাহ খুশি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্বার দোয়া রহমত দেয় আর বন্ধু বান্ধবের দোয়া মরবি ঠিক নেই ফিসিদি কিভাবে বন্ধু দুইটারে লই টিভি সুন্ডাত করি ক্যারকের ক্যারকের করি যায় গইও কাশীনগরের দিকে সরকারি লোকের সরকারে গায়ে দিছে কত তাড়াতাড়ি অফিসে আইবা সরকারেরা সিডিআই হুন্ডা কত আস্তে আস্তে চালা ক্যার 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 করে ঠিক নেই আর আগো গ্রামের বগরের পোলা কাজ তো কিচ্ছু নাই কি জোরে 80 মাইল স্পিডে হুন্ডা চালা হ্যাঁ 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 ক্যার 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 জি আজরাইল আলাইহিস সালাম কো কেরে কেরে হুন্ডাটা লই যায় সহযোগী ফেরেশতারা কা বস ওমকে না কয় এত জোরে যায় কাজ কিটা কাজ তো কিচ্ছু নাই বগরি কাশীনগরে যায় আড্ডা দিব গাঁজা কিনবো কফিসি দি রহিমার কো জশে কই গুন এত কাজ আছে না কাজ নাই কিছু মোবাইল বুঝি এন্ন হনে কত তাইলে হুন্ডাটা যখন ওই মরে যাইবো জি বস কজালি একটা অটো দিয়ে বেসকি দি সামনে রেন্ডি করে গাছের লগে টার্নিং লাগে না ধাম করে লাগা দিই এতে জাল লাগি ধাম করে দি ও মা গো গেছি গো গেছি আজরাইল আলাইহিস সালাম চশমাটা লাগে রে কানে যাচ্ছে হ্যাঁ এত জোরে সালাস করে না মানে আর 25 বার আন্টি দিদি হুন্ডাত করি লস ব্যাপার কিটা আন্টি এর নাম যা করি ধরে স্পিড ব্রেকারে ব্রেক করলে আন্টি এর উড়ে দেয় আল্লাহ না কর যদি এই অবস্থা মরস মুনাফিক হয়ে কবরে গেলি কথা ঠিক কিনা ওই হুন্ডাত লবি নি আর কথা কে লবি নি ওই জোরে কে লবি নি গ্রামের করে বুঝাস আন্টি কলেজে গেলে যে ডার্লিং ব্যাপার কিটা তো 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 তুই কে রে তুই মানে ইউ মানে আই মানে আমি আর তো শরম লাগে তো করে বেইজ্জতি করতে কথা করবি না রেডি আব্বা আম্মারে আব্বারে কত হুন্ডার মধ্যে লবি আব্বু আসেন বাদাম খাই আয়ু বুড়িগা তো বাদাম খাইবার আসে আছে ঠিক নেই তোর ডরে বুড়িগা কইতে পারে না বুড়িগারে বাদাম কিনে দিবি হালকা গোল্ডি সিগারেট এক প্যাকেট দিয়ে লাগবে আব্বা নেই মুই থানায় কত নিয়ে মুইতে ঘুরি আয় ওই গে টানি টানি খাই গো আল্লাহ ভিতরে আমরা জান্নাতে বেনসন সিগারেট খাওয়া কথা আব্বার করে আব্বার আজ অবহেলিত মারা হুতের বর্গর লগে আত করি বুড়িগারে কাছারি করে হতাই যা আর হিতি ওই হুতের বর্গর লগে হুতের লগে আত করি হুতের বর্গর লগে বই বই টেলিভিশন সা বুড়িগারে হারিকে লোক তারা দিই যেন রাত যায় হিতি রান বেলে হুত হয়ে গেছে বেলে আব্বা এত কষ্ট করে হুতেরে মোটা করছে আব্বা কত কিছু করছে অনেটি হুতের বর্গর লগে হুতের আত করি হুতের জন্য কি নিয়ে এলেছে হুতের বর্গর লগে ওই বুড়িয়ে তারপরে খাসি লে নিয়ে গেছে এই বুড়িটা খোদার গজব তোর উপরে হইবো বুড়িগার লগে থাকবি সব সময় কইতার হুজুর বুড়িকে চালাতে বাসি না তো জ্বালা না বাসলে বুড়িগারে বিয়ে একটা করা আলা হ্যাঁ হিটা তো হুঁতে শেষুর শেষুর খাড়ে তো বুড়িগারে অনুমতি দেয় বিয়ে করি ফেললাই খোদার গাড়ি ও গল কিন্তু আল্লাহ জানলে হেন না চলবি রাগসি করে রাগসি এই জমছিনি রে ওয়াজ জমছিনি জমছিনি রে কইছি না শেষে চক্কা ফিডাবো ইনশাল্লাহ
এ শেষে দিয়ে শুধু খালি জমবো হাঁকে দিয়ে কিছু রাগ করে দিও উঠে গেছো তা তো ডর লাগে রে চলিয়া চলিয়া তাকে আইডিয়ার করতেন না তাকে আর তোকে দলের লোক চলিয়া রে আসিদা হাসতে হাসতে মেসেজ গুলা বিক্রি করতেছে আল্লাহু আকবার বুড়ার করে ভালোবাসিয়েন আরে এই কাশীনগর বাজারে কত বুড়া দেখবেন আমার আব্বার মতো বুড়ারা আর হাইতেন না আব্বার লাই কিছু কিছু আনি আব্বা ধরেন অনেক সময় আব্বা শর্মে করতেন থাক বুড়িকে হুরান লুঙ্গি কিন্তু কারণ নতুন শিল্প লুঙ্গি লুয়েন বিচার সরে আদি বুড়িকে আগক গই অসুবিধা নাই আহা এটা তো দোয়া কিনবে আল্লাহ তোরে লাইন করে দিছে তারা যেটা করবে আই বাদাম না রে হাদিয়া মাল চাই দিবে যা দেশে 50% সম্ভাবনা আব্বা আম্মা যেটা কইব একবারে ডাইরেক্ট আল্লাহ কয় যে 5 লাখ রে ফেরেশতারা লাখ সুবহানাল্লাহ কইতি না রে ওই বাদাম না সুবহানাল্লাহ জোরে কও আল্লাহু আকবার ক আব্বা আমারে খাওয়াবি নি আব্বা আমারে দিবি নি তে কোন মিটা লস তুই আব্বা আম্মার লগে কথা কয় হেতে গাঁজা করে লানি আর ডার্লিং এর লগে কথা কয় কেন ওই কাশীনগর কলেজ বই বই এক টেয়ার বাদাম কিনি ও কি সুন্দর প্রিয় তোমার লগে কথা কয় নাহিদা ও হোটেল চন্দ্রতে এসেছিল তাই না ও পিঙ্কি ছিল সাথে জানে কেমন ও জি তো কি করি আর বাড়ি তাইলে হুন্ডাটা কাড়া করাই মা করে বাবা শুনছিলাম কাশীনগর বেলে মারামারি হয়েছি তুই কোনো আসিলি নি বুড়ি খালি কেট কেটে সারা হয়নি কি হড়িয়েছে তা আল্লাহ কইতে পারে আব্বা করে বাবা তোর মা মাগুর মাছ দিয়ে সরিগোটার ডাল দিয়ে রাখছি রে বাবা স্যারকে ভাত খা ও মা গো মা আর আব্বার গামড়ি দে কষ্ট হচ্ছে না শেষ করে দিতাম সালাতাম কেন তাহলে বুঝে গেল মাহফিল কবুল হয়েছে আল্লাহুম্মা আমিন যে বাজারতে মানুষ ওঠে না এ মনে করতে আছে ফেরেশতারা জজ্জরাইয়া রহমতে খালি নামতে আছে আল্লাহু আকবার আহা আপনি তো মেশিন নেন অন্য করে দেয়াইতাম কি যে খেলাটা চলতেছে ফেরেশতারা আসে ওয়াজের লগে আল্লাহ দিনে মাফ করে দেন থাক খারাপ কাম কদের করলে করছে দেখছি নি আপনারা ওয়াজিডি হন আপনারা কি দেখছি না আল্লাহ নাই কর না কোনা দেয় না তো করতে থাকবে তারা জিডে দিতে চা দিয়ে আল্লাহ ফেরেশতারা অঙ্গ পক্ষে সুবহানাল্লাহ কর না ফেরেশতারা অঙ্গ পক্ষে সূরা আয়াতুল কুরসি বললে হুয়াল্লাহুল্লাযী বললে 70000 ফেরেশতা বেইন আইয়ে আই বেগুন আল্লাহ এতে থাকে ভুল করিয়েছিল লাল কাইসে 2 নম্বরই কইছে এতে মাফ করে দেন হামজা যত তারা আল্লাহ দোয়া করে আর হামজা যদি হুয়াল্লাহুল্লাযী হলেন রাতেল্লাহ পর্যন্ত 70000 ফেরেশতা নাজিল দোয়া কলমা হরে আর নুঙ্গি গেছে আরেক খাটার নিচে হরি গেছে কই এই ফেরেশতারা কয় আল্লাহ ফটো উঠাইতেন নাটা কিন্তু হেতে নাড়া দোয়া আল্লাহ তারপরে হেতে কে হনে কার কথা হেতে ঠুস ঠাস করে লাগছে ঘুমের ঘরে লাগছে ফেরেশতারা বইবে দোয়া করে আল্লাহ আনার বান্দা বালা আনার বান্দা বালা আনার বান্দারে কবুল করেন কারণ ঠিক হাদিস ঠিক আছে নিও ও নারায় তো বিদ্বেষ সরে মাহফিল তো কবুল হয়েছে উড়িচ্ছে বল এটা আর একটা বছর এটা বর্ষাকালের মাহফিল আঙ্গে তারপরে 20 তারিখ পর্যন্ত খালি নেই একটা না 17 তারিখ পর্যন্ত আছে তারপরে একদিন হাঁকাই 20 তারিখ কথা কইব কয়নি দনবুড়া মানুষ মসজিদের ভিতরে বই রয়েছে তারপরে এখন কয় বেয়াই আসেননি বেলা আসি বেলা জামাতের আর 1 মিনিট সময় বাকি ঠিক কিনা বুড়িকে বই উজুর উজু করে দেয়া যা জামালা দিক বেয়াই মাইয়ে দোগা কাশীনগর বিয়ে দিছিলেন সুখ শান্তি আসেনি আছে আল্লাহ দিলে আছে তো এই বুড়িকে হে বুড়িকে বেয়াই তারপরে আন্নার হলো বিদেশ গেছে আসেনি বেলা কোন আরে ভাই কয়নি মসজিদের ভিতরে কথাবার্তা শুরু হয়ে যাইব কিয়ামতের 9 নম্বর সিগন্যাল দেখা যায়নি জোহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের ভিতরে কথাবার্তা শুরু হয়ে যাইব জোরে জোরে বলেন ইন্না লিল্লাহ শেষ করে দিয়ে বাবা বইয়েন 10 নম্বর সিগন্যাল হলো সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম এমন একটা জামানা আইব সমাজের সর্দার মাতবার হইব নেতারা হইব অধিকাংশ খারাপ গ্রামে জিজ্ঞা বড় কথা কইতে পারে ইজ্ঞা সর্দার ঠিক নিও ওলানের সার কাপ মেলা বাইতের ভেদ দবাইছে তিনি বুড়ার লগে গিয়ের কথা রে মসজিদের শেষে দিয়ে জুমার নামাজে সিয়ে সামনে আমরা যাই হাতে গ্রামের ঠিক ঠিক জিজ্ঞা দস্তর দিতে কলম ভাঙ্গি যায় হিজ্ঞা সর্দার খারাপ লোকেরা সর্দার মাদ্দার হইব চা তো আনবো হইব চা খাইব ঠিক এনে চা খাই নিছি দি দাউদ গান্ধীর গোলালে দনগা লটকে খবর নাই রে হেমি আঙ্গ গ্রামের সর্দার হেমি আঙ্গ গ্রামের কে কেন জামানা এটা দেয়া যায়নি আই ডরে কইতার না এক কথা দেয়া জানি
সাদাল কাবিলাতা, খেয়াল করেন না 10 টাকার ওয়াজ গেছে কই, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এমন একটা জামানা আইব সমাজের সর্দার মাদ্দার অধিকাংশ খারাপ, সাদওয়ানা বইবে বড় 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 কয় গেলাস মারতে এলে সর্দার, তারপরে ঠ্যাঙ্গুর দি ঠ্যাঙ্গুরে চা খায় নিছি দি দাউদ গান্ধির গোলালে দুনগা লটকে, খবর নাই 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 রে। দেখি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। এগেল কয় নম্বর? আর জোরে কয় নম্বর? আর হাসটা কইতেন নি তো দুই অজ্ঞাতে আর ছুটি দিয়ে এলেন। 11 নম্বর সিগন্যাল হলো, ও প্রেমের বাবা, ও করিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা জামানা আইব মানুষ মানুষের সালাম দিব ডরে, কেমনে সম্মান করব ডরে, কেমনে সামনে দিতে হইলে আল্লাহ ঠাড়া এত জ্বালা সারকে ভাত খাইতে পারি না, খালি পুলিশের ফোন গায়ে পুলিশ চলিয়া রাজাগার আছে সামনে দিলে ঠিক রে হিসি দি করবে এত উপর আল্লাহ ঠাড়া হড়ক, সামনে দি ফ্যান্সি বলে সালাম দিবে আসসালামু আলাইকুম, ঠিক নিও সামনে দি চেয়ারম্যান, তারপরে সর্দার মাদ্দারের সালাম দিব আসসালামু আলাইকুম, ঠিক নেই আর হিসি দি করবে আল্লাহ ঠাড়া হড়ক, এতে জ্বালা এতে নাড়ামি চালা গেরাম বাঁচতেছি না, সর্দারের সালাম দিবে কোন নাড়ামিতে হাল্লা দে, সামনে দিয়ে আর মাইয়কে বিয়ে দন লাগবে ড্যাশ করবো, এলা সামনে দিয়ে ডরে সালাম দিব আসসালামু আলাইকুম, দেখনি দেখছেন নি 1500 বছর আগের ওয়াজ মিলি যেতেছে সফটওয়্যারের মতো। আল্লাহু আকবার, কেমন নবী ভাগে পাইছি। ও করিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা জামানা আইব মানুষ মানুষের সালাম দিব সম্মান করব ডরে, কেমনে ডরে। কিন্তু সত্যিকার যে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমনের যত রহমত বরকত আছে আমার এই মুসলমান ভাই জিজ্ঞাইয়ে লাগছে হেতে দিয়ে দিলাম, আমনের রহমত তার উপরে ঢালি দেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নিজেরাই নিজের বিচার করেন, মানুষের সম্মান করেন আসলে কি ডরে করেন না মনে করেন? কই অধিকাংশ তো ডরে করি, আমি নিজেও অনেক জায়গায় ডরে করি, আসসালামু আলাইকুম, ঠিক নেই স্যার কি দেখতো না। 12 নম্বর সিগন্যাল হলো আমার মদিনার নবী কয় জুহারাতিল ওয়াইনাত ওয়াল মাযিফা, এমন একটা জামানা আইব যে এই জামানাতে আমার উম্মতেরা গান বাজনা লই পাগল হইব। কি হইব? সকল ক্ষেত্রে গান, মসজিদের ভিতরে গায়ান, ওয়াজের ভিতরে গায়ান, ফতেহগাড়ে গায়ান, মাদ্রাসায় গায়ান, আফসারি ফকট গান, বাসের উপরে গান, ছাদের উপরে গায়ান, সব জায়গায় গায়ান 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 গো, ঠিক না? আয় হায় জোহারাতিল ওয়াইনাত ওয়াল মাযিফা, সব জায়গায় নর্তকীর গোদাম, ঠিক না? ওয়াজ নসিহতের মাস দেয়। আর যদি বিদেশে দুবাইতে ড্যান্সারেরা আমার মহিলাগুলা উম্মতের ভিতরে যারা মহিলা তারা পাতলা পাতলা রেশমি কাপড় পরবো, জামা কাপড় ঠিক আছে তবে তাদের শরীর টরীর সব দেখা যাইব লুবিসাল হারির ল্যাংটা জামা পরবে, ঠিক নেই? কি সুন্দর হাই জামারে ইয়ান্তি হারি নাম দিছে ডিভাইডেড হয়ে যাবো পায়জামার ইয়েনো হারা ইয়েনো না ওয়েলকাম জানায় ভাই আইয়েন, আর ভাই আইয়েন সে ডান্ডি পায়জামা, কি পায়জামা, কি পায়জামা, আরো কিছু পায়জামা আছে এটা এনে শরীরের লগে লাগিতে হয়, নাম দিছে ইস খাইব, দলে দলে মদ খাইব, আফসারি মদে খাইব, ফিসাবে মদে খাইব, আঙ্গর শামসু মদে খাইব, সবে লোকে মদে খাইব, কথা ঠিক কিনা? হুজুর আমনে কেমনে মদ খান? কইতাম নি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তো আইন করে থইছে 5% নিচে খাইলে গুনাহ নাই, অ্যালকোহল ঠিক নিও 5% নিচে খাইলে গুনাহ নাই। গরুর সনে 1 পণ খাওয়া যে কথা, 1 বিন্দু খাওয়া তো সে কথা। এখন ফতুয়া কোন আমরা দিতে পারতাম না, ফতুয়া ম্যাজিস্ট্রেটে যাইব ফেতে 5% নিচে খাইলে হে গুনাহ নাই রে, ঠিক নেই? টাইগার আসেনি অ্যালকোহল, হান্টার আসেনি রে ফির মামু খায় না কত আটা একটু টাইগার লেমন কালারটা ভালো লাগে, দেখ সত্যি মদ খাইব তারপরে ইটারে ফতুয়া দি জায়েজ করি আর মতটা খাইব। কিয়ামত 14 নম্বর সিগন্যাল জ্বলেনি, জোরে কর না জ্বলেনি? বগড়িয়ে ডাব চুরি হয়েছে, ইমাম সাহেবের কাছে আসি বিচার আল্লাহ সর্দার মাদ্দার হুজুর
এ সারিয়া হলা ডাব চুরি করছে কিতা করন হুজুর সারোগার আটকা দিয়ালাম সর্দারে ক হুজুর মানলাম আপনার বিচার গত বছর আপনার হতে কিন্তু নাইগল চুরি করছে কি আর হতে বুঝে নাইগল চুরি করছে ক হ্যাঁ নারকেল তো একটু শক্ত তাই না ক হ্যাঁ জুনা খাইলে গুনা নাই রে ডাব চুরির মাপ নাই জুনা খাইলে গুনা নাই রে উর্ফে তো জিদা কয় গুনা হিডারে আডা কয় গুনা উর্ফে তো জিদা কয় সোয়াব উর্ফে কি তো এটাই বুঝলাম না উর্ফে তো নিষেধ আছে হুজুর উর্ফে তো ফোন আছে উর্ফে কি তো এটাই বুঝলাম না কে কে আসিতেছা রে দেশ বাজ করতে ভালো লাগে রে কারণ দেশের কিছু ভাষা কন যা সুন্দর করে এটি তো বিদেশে করতে পারি না শুদ্ধ করে কন লাগে ঠিক কিনা শুদ্ধ করে কন লাগে দেশে করতে ভালো লাগে আঙ্গ তঙ্গ তাগো টেলা দিই বালা দিই করে হয়ে যায় এটি আসেনি ডিকশনারি আসেনি কেরামান কাতিবিন পর্যন্ত আটকে যায় করে কিতাম কিতা কয় আপসারি আঙ্গ ফিরেতে বুঝলাম কত আলমঞ্জেদ কল আল মোজামুল ওসিদ কল করে নাই তো কিতা এটা লিখতাম কেন এবার আল্লাহর কাছে আল্লাহ কি ইতাম ওয়াতে কিতা কয় আঙ্গ কয় কত জানলে কইছেন এমন একটা জামানা আইব আমার সেংরা সেংরা ফলাইনে আলেম হইব বড় বড় আগের আলেম গুরারে গালি গালাজ করিব সেংরা সেংরা ফলান সর্দার মাত ধরব চেয়ারম্যান মেম্বার হইব একেন্ট্রি হইব মকন্ত্রী হইব বুড়া বুড়া মানুষগুলারে গালি গালাজ করব অথচ আগের মানুষগুলা ভালো ছিল ঠিক কি না তারা কিন্তু বেশি কিছু জানতো না তবে তাদের মুখ ছিল সরি লানা কিরহাজিল উম্মাতা ওয়ালাহা আগের যুগের মানুষগুলা ভালো ছিল বুড়িগারা ভালো ছিল আর তোরা জয়েন্ডারা কস বুড়িগা কিছু বুঝতো না বুড়িগা না বুঝলে তুই হইছত কেনে বুড়িগা তোর মারে কিস না দিলে তুই কেন রে ফায়দা হইছত তোর জন্মে তো প্রমাণ করে বুড়িগা বহুত কিছু বুঝতো ঠিক রে ও পাগল মন তুই বুঝলি না হ্যাঁ বুঝলি না রে এমন একটা জামানা আইব সাঙ্গা সাঙ্গা হলানে বুড়িগার ঘরে গালিগালাজ করবো অথচ আগের যুগের মানুষগুলা ভালো ছিল বহুত বড় আমলদার ছিল তারা জায়গা জমিন বিক্রি করতে দলিল ছিল না কথা ঠিক কিনা মুখটাই দলিল আর এখন জায়গাটা 10 বার বিক্রি করি তারপরে কয় জায়গা আঙ্গ নামে কথা ঠিক কিনা এই অবস্থাটা দেখা যায়নি রে বাবা এই 15 নম্বর সিগন্যালের কথাটা শুনি যান আপনারা যাইন গই আপনাকে ফাওসাবি দেরি কইর আল্লাহর নবী কয় ফাইজা কানা ইনদা জালিক ফারতাকিবু রিহান হামরাগার যখন অবস্থাটা এই হইবে যখন 15টা সিগন্যাল বগই গ্রামে দেখবা কাশীনগরে দেখবা 14 গ্রামে দেখবা তখন তোমাগরে তারপরে ঘূর্ণিঝড়ে আয় ধ্বংস করিয়া লাইব ঠিক কিনা লাল আগুনে আয় তোমার শ্বাস করবো হুজুর আমরা তো বিল্ডিং করিয়ে এলেছি আঙ্গ টিন টুন এটি কোনো হালাইতে পারতো না কথা ঠিক কিনা এরপরে হাদিস পরের অংশ হলো জালজালাতান বেশি বেশি ভূমিকম্প হবে দেখছেন নি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন এভাবে পৃথিবী প্রকম্পিত হইব ভূমিকম্প শুরু হয়ে যাবে রে পৃথিবীর ফেডে তো তেল গিয়া সব আল্লাহ বার করিয়ে লাইব মানুষেরা চোখ ডলতে ডলতে কইব পৃথিবী তোর কিতে হইছে রে কিতে হইছে 10টি আল্লাহ গরু দালালি করছি কাশীনগর বাজার তারপরে 5,000টি আল্লাহ বানা হেরি গেছি অন্ধে এত গরিব ছিলাম আমি হুতগা বিদের যাই আল্লাহ দিলে বিল্ডিং টিকলি লটকালাছি তোর হেডের ভিতরে তো সম্পত্তি দিতে বার করিয়ে লাছে ইয়াউমাইজিং তুহাদ্দিসু আখবারাহা পৃথিবী সেদিন সব খবর কইয়া লাইব রে কইয়া লাইব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী কয় জালজালাতান ভূমিকম্প হইব কি হইব এই 15টা সিগন্যাল দেখা গেলে ভূমিকম্প হইব সমানে বিল্ডিং কর করতে করতে হতে যা হতা তুই আবার বিল্ডিং কর ঠিক না গাজির আগে বিল্ডিং কেন হালাতে আইতেন রডের অ্যাডভার্টাইজ দিছে দেখবেন রডের গিরা লাগাইয়া অ্যাডভার্টাইজ দিছে বিশ্ব রোড ঠিক নেই রডের মধ্যে গিরা লাগাইছে এরপরে নিচে লেখা আছে অসাধারণ নমনীয়তা ভূমিকম্প আইলে আমি রড বিল্ডিং লই কাটতিমু উঠতিমু সিটতিমু এমনে যামু আয় কিন্তু হইডা ন অসাধারণ নমনীয়তা রডের অ্যাডভার্টাইজটা খেয়াল করছি না আমরা বিশ্ব রোড খালি তার অ্যাডভার্টাইজ টিনের মধ্যে শিক্ষা আছে বহুত মজার মজার কথা আছে এই ছবির মাধ্যমে বহুত আইলেন ঠিক নয় রডের গিরা লাগাইছে কারণ রডের গিরা দিতে পারবেন নি আমার কথা কর না রডের গিরা দিতে পারবেন নি কম্পিউটার থেকে রডের গিরা লাগাই দিছে আমরা এমন রড আমাকে কুদ্দুচ্ছে কোম্পানি এমন রড আইরে বানাইছে আয় রডের আরে কি নিজে দি বিল্ডিং দিতে আর তোর বিল্ডিং কোনো হইতো না ঠিক নয় ঢাকা শহর যদি বিল্ডিং হয় আর 2 মিনিট ওয়াজ শুনেন আজ যে 4 ঘন্টার ওয়াজের মূল কথা কিন্তু এখন ও প্রেমের বাবা ঢাকা শহর যদি ভূমিকম্প হয় এই কয়েক সেকেন্ডের ভিতরে 1.5 কোটি মানুষ দুনিয়াতে চলে যাবে গো 1 সেকেন্ডের ভিতরে আগুন লাগি যাবে ওই ট্রান্সমিটার গুলা বাস্টে আগুন লাগবো
তারপরে সিলিন্ডার গুলা বাস্ট হয়ে আগুন লাগবো, পুরা ঢাকা শহর এটা হয়তো ডুবি একদম গর্ত হইয়া সাগরের মতো হয়ে যাবো গই। তুই মনে করছো তোর লগে আল্লাহ হাইতো না, তুই বগর গেরাম রং খেলা খেলা সুযোগ 3 তলা ফাউন্ডেশন লাই বিল্ডিং লাইছি, কথা ঠিক কিনা? যখন মিকাইল আলাইহিস সালামে ভূমিকম্প লাগাইবো, ঠিক নিও এটা ফুটতো না, ঢাকা শহরের বিল্ডিং রিক্টার স্কেল 8, তখন উনি মোবাইল করবো, আল্লাহ আপনি ফাটাইছেন ঢাকা শহরটা শেষ করে দিতে, আমার এটা তো পড়ে না ব্যাপার কিতা কয়টা কারণ কি তারি, কোনো জাপান প্রযুক্তি দিয়ে বানাইছি নি, কোনো আমেরিকা প্রযুক্তি, সে ইঞ্জিনিয়ারিং সেটটা আমার কাছে আছে, নিয়ে আসছে। আল্লাহ ও এটা তো এখন রিক্টার স্কেল 8 মারলে তো এটা ফুটতো না, 8.5 লাগা। কত তোরে জানেনি আল্লাহ কোন নম্বরে হালালে তোরে ধরতে পারবো? তুই মনে করছো তোর লগে আল্লাহ হাঁটতো না, 8.5 লাগা। তুই বা তাই না কুফুরি কালামের কথা হেতারা কয় মোকাবিলা করবো, ভূমিকম্প প্রতিরোধের কিছু জিনিস কিনি কয় মোকাবিলা, এটা কি তোর বাপের বানানো শব্দ? মোকাবিলা বাবে মোফাআলা সিগা মোশারাকাত খাসা, এক দলে ঘুষি দিব আর এক দলে ঘুষি হিরাইব, এইটারে মোকাবিলা। ইংরেজিতে ডোটির ডান, আপনার কাম শেষ। আরবিতে একটা শব্দ 624টা রকমের রূপান্তরিত হয়, 624টা অর্থ হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোকাবেলা কারে কে করবেন? মোকাবেলা করার টাইম পাইবেন না। আমার আল্লাহ আমনগরে বাজেট করিয়ে এলেছে ভূমিকম্পের লাই। ও প্রেমের বাবা, সিএনজি ছুটে জায়গা নাই, ব্যাংকে গেলে সিরিয়াল, তারপরে বাসে উঠলে ঠেলাঠেলি, কাশীনগর বাজারও গেলে তরকারি দোকানে ঠেলাঠেলি, মাছ হাতে বুলালে হাতে কান্না ধরি লইছে গই, এমন ঠেলাঠেলি লাগছে রে, এমন অবস্থা শুরু হইব রে বাবা, মানুষ পাওয়া যাবে না। ইন্টারন্যাশনাল রেফারি আছে ভাই সাহেব, কি নাম? উনি সিঙ্গা ফুৎকার দিব, আফসারি সাহেব কই হইলেন ও নুফাকা বিসুরি ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন উনি বাঁশি বাজাইব, সিঙ্গা ফুৎকার দিব, তখন সব মানুষ শ্মশান খোলা থেকে, কবর থেকে, যে যেখানে মরেছে সব জায়গা থেকে হাসর মাঠের ট্রাইব্যুনালে উঠে যাবে। চোখ ডেলতে ডেলতে হাসর মাঠের দৃশ্য দেখতে থাকবে। হায় হায়, মুসলমানেরা কইছিল তো কথা তো হেসা, আল্লাহর হাবিবদের দাওয়াত দিছিল অন ইসলামে তো হেসা জান্নাত জান্নাত তো দেয়া যায়। আল্লাহ কিতা কইলাম ও আল্লাহ, আল্লাহ কো আজ আফসোস করিচ্ছা সাটনা ভাঙিয়ে লাইও, কথা ঠিক না? ফাঁকি দিয়ে আরো কথা কই, সব মানুষ ট্রাইব্যুনালে আই আদম আলাইহিস সালামের ধরব, মা জান্না সুবাদ মিলাবাদ, মানুষেরা কামের সাগরে ডুলি ডুলি হইব, মাথা হাড়ি মগজ ভাই ভাই হইব, গিলু চোখে মুখে ভাই ভাই হইব। এই সময় আব্বা আদমেরও ধরব, আব্বা আন্নাঙ্গ 14 গোষ্ঠী 15 গোষ্ঠীর আব্বা, আপনার আইলা বিউর কারণে লক্ষ্মীপুর চোখে দেখছি আব্বা, ইসপালা নাম না আল্লাহ সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কই বাজে আয়াত 53 বাজে লাস্তুলাহা আয়াত 53 আলা তাকরাবা হাজি শাজারাতার মামলা খাইলেছি বাজে বাল আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে এক এক পয়গম্বর এক একজনের কাছে দেখাবেন, কেউ রাজি হবে না। সর্বশেষ নবীজি বলেন ফায়াতুনি, লোকেরা আমার কাছে আসবে, আসলে আমি বলবো আনালাহা আনালাহা, আজকের দিনের হ্যান্ডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতি। এই কথা বলার পর হুজুর মাকামে মাহমুদের ট্রাইব্যুনাল বিচারপতি, আল্লাহ ট্রাইব্যুনালে গভর্নমেন্ট প্রসিকিউটর হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মাকামে মাহমুদ দোয়া করেন, রব্বানা ওয়া বা'সুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াল। আল্লাহ সেদিন আর কোনো মোবাইল নম্বর থাকবে না, আর কেউ সহযোগিতা করতে উরফুতু চাপ দিত। সেদিন আমার মদিনার নবীর ট্রাইব্যুনাল আপনি ফ্লেস দিয়েন, সেখান থেকে হুজুর আমাদের মামলা প্রিজাইড করে করে আমার জান্নাতে পৌঁছাইব। হুজুর আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ফাকিরুল্লাহু সাজেদান, সিজদা পড়ি ফাহমাদুহু, হুজুর কয় আমি এমন প্রশংসা করব আর আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে হুজুরের ফায়রা সাকানের মাথা উড়ান। ওয়া কুলতু ইসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইসমাতু শাফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবী, ও আমি আল্লাহ তাদেরকে আজকে জান্নাত দিয়ে দেব। হুজুর মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার মানুষগুলোরে আপনি বাঁচাইয়া দেন। আল্লাহ দিলাম বাঁচাই। তারপর হুজুর কাঁদে, হুজুর কাঁদেন কাক, কজন বালানের কি লক্ষ্মীপুরের ঘরে বাঁচাইলেন না লক্ষ্মীনগরে বাঁচাইলেন বুঝলাম না। মহান আল্লাহ গো নবী ও ইয়া মুহাম্মাদিন তালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ, দুনিয়ার সাগরে আপনি নবীর জন্য যাদের অন্তরে সামান্য ভালোবাসা ছিল, আমি মাওলার জন্য এক জাররা ঈমান ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে সোজা জান্নাতের দিকে লইয়া যান। আহা কি ভাগ্যবান আমরা, মিছিলে মিছিলে যাইতেছি। আর কাফির গেরা মনে করছে এতের বাপের বানানো আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল, কি এটা সইব না। এবার হেরা মানত না, বুসা বেলে এর গেটেলে আল্লাহ
আমরা রহমান রহিমা ছিলেন তত্ত্ব ভাড়াও মেঘ হইতো লাকসম মেঘ হইতো কত রাজ্যের সুযোগ দেন না বিষয়টা নবায়ন করেন আবার দুই থাড়ান না দরখাস্ত মারিব কোড়ে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম আমি যদি মুহাম্মাদের উম্মত হতাম মাওলাজির প্রতি যদি ঈমান আনতাম দরখাস্ত আল্লাহ পাক ডাইরেক্ট মামলাটা খারিজ যাওয়া ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ যারা এভাবে মামলা পিটিশন করবে তা করে বেশি করে বান্ধা হইব বাস ফেরেশতারা বান্ধি লই যাবে এর হরাতে করি গাড়ি কে আল্লাহ দেন না না রহমান রহিম গফুর কাহার জব্বর আনবে কিছু দেন না তখন আদালতের ডান বাম দিক থেকে রেব চিতা কোবরা সেনাবাহিনী যারা আছে তা করে ধরতারে সূরাল হাক্কা 29 পারা খুজুহু ফাগুল্লাহু সুম্মাল জাহিম সাল্লুহু ও ফেরেশতারা ধরতারে ফাগুল্লাহু গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলা শিকল লাগা সল্লুহু হেসকাডান মার আফসারি সাহেব হেসকাডান ফাইলেন কোন এটা বাবে না সারাই আনসার সিগানা তো তাইলে হয়তো সেলুহু তারে পৌঁছাইয়া দাও বাবে তাফিল থেকে এখানে বেশি মানা হবে তাকে হেসকাডান মারি সোজা জাহান্নামের দিকে পৌঁছাইয়া দাও গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলা ডান্ডা বেড়ি শিকল হেসকাডান দিবেন এটা লোক দেয়া আল্লাহ তো এমনি মিছিল সোজা যায় জান্নাতের দিকে হুজুরের লই আঙ্গরে বেকুব কইছে দে মফিজ কইছে না সালাক টিনের গলার মধ্যে আপ এর মধ্যে কুত্তার মতো এস কাটান দিব দনা বাল্য গাটান দিবে নি ওই মারো টান শিওরি গাছ তো মাথা ধরব বাদাই মেটাই নিজে জানে এস কাটান দে বৈজ্ঞানিক এতে রেডার বানাইছে এতে কম্পিউটার বানাইছে এতে বিবেল বানাইছে এতে নিজের সালাক বলো করে সালাক তো সালাক গিরি ছুটে আলাইব টাউটা আইসতে দেখি না আল্লাহ জানে টানে এমনি একটা টান দে মারো টান ৫,০০০ কম হইলো ১২ সুবিধা নেই আল্লাহ কথা কইস বই থাকছে এতে ঘুম যায় হুজুরে মসজিদে ওয়াজ করি হুজুরে ঘাম হয়েছে আর কই মুসল্লিরা ওয়াজের লগে ঘুম যাও গা ডুলি ডুলি হরে হুজুরকে বুঝছেন নি বেগুন গুমতি লোল হসে হ্যাঁ বুঝছি এটি কি ওয়াজ না আওয়াজ তো কথা কবি তো রেডি তো কাশ সাইনাল দিনারে কা হয় না হুন কাশের আদব জানসা রেডি কাশ এসকা টান দেন এতে সালা কইছে ৩-৪ ঘন্টা সময় হইতাম তো উড়ে দিতে আমার যাওয়াজ সময় তো নাই ৫০ মিনিট কিতা কইও আচ্ছা তাক জেদুর আল্লাহ নাই আল্লাহুম্মা আমিন আঙ্গরে মিছিলে মিছিলে জান্নাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জান্নাতু মা বিনাউহা নবী ও জান্নাত কি দি বানাইছে আল্লাহ ওয়ালিবিনাতুম মিন যাহাবিন ওয়ালিবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাহুল উলওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান আবু হুরায়রা রে আমি মদিনার নবী বলছি জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মুসল্লা মেসকো আম্বরের মুসল্লা আর সিসি বিলার হবে লুলু আর ইয়াকুত মিশ্রিত পাথরের আর জান্নাতে সাদার ফ্লোর হবে টাইলস হবে জাফরান জাফরান যুক্ত সুগন্ধি মাটি দেখছেন নি নবীজির কথা আহা আল্লাহু আকবার কি জান্নাত ইয়ানো যাই আমরা মিছিল দিয়ে আঙ্গরে লইব তাগর তো সামু এতে বেনসত সিগারেট খাইছে বাবা তাগরে জান্নাত নি ভাই সব হতাইব না বইব হতাইব কেমন বাতিক ক্যামেরা আনতে এতে যাই উঠতে চাইব আর যে সুন্দর ইংলিশ খাটো ফিহা সুরুরুম মারফুরা বক্স খাট ইংলিশ খাটো হেতে তো হুইতে চাইব হ্যাঁ সারি সারিবদ্ধ ভাবে কোল বালিশ এমনি হেমনে বালিশ বিছানে থাকবো এটা হাদিস শরীফ কেমন এটা হাদিস নি রে বাদাই মেসে দিনে কোরআন শরীফ সূরাতুল গাশিয়া ডুলি ডুলি হয় আজকে খেয়াল করছ আঙ্গরে নেই হইলে বই যাইব কিতা করবো কিও এ সোফা সোফা আলমত ক কিও হুজুর আইসেন গারামড়ি হিড়ে হিড়ি লাগাইতে আর কোরআন শরীফের কন্দি সোফা আছে দেয়ার না যে গাড়ি চাকা খুলিয়ে লাই আসেনি আছে মহান আল্লাহ কো বান্দারা মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ওয়া আই আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহু আকবার আমার বান্দারা হেলান দিয়ে বলবে
মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে পায়ের উপর পাও দিয়া ডেলান দিয়ে স্টাইল করে বইল। তাহলে এইভাবে ডেলান দিতে হলে ডে লাগবো, লাগবো নি? আতাইডি লাগবো। এইটা তোমার আনা নিচে সোফা সেট আল্লাহ ইস্তাবরাকিন, মোটা কার্পেটের উপরে, মঞ্চের উপরে বিছনা চাদর, তারপরে চেয়ারের উপরে, এ সোফার উপরে গদি, তারপরে তোয়াল্লা, ব্যাগ মিলি 3-4টা। কেন রে এই ইস্তাবরাকিনের ব্যাখ্যা মদিনার নবী তিরমিজি শরীফের হাদিসে কয় উম্মতেরা রে তো করে যে চেয়ার আল্লাহ বসাইবো, ইন্নার রাজুলা ফিল জান্নাতে লা ইয়াতাকি ফিল জান্নাতে 70 মাসনাদান। আমার আপনা বেহেশতবাসী উম্মতের যে চেয়ার বসানো হবে, এই চেয়ারটা 70টা কার্পেটের উপরে থাকবে। কয়টা কার্পেট? 70টা কার্পেটের উপরে বইম গাঁতি যাইম গা গাঁতি। আর তাগর দিকে চাইম কে মারো টান, জোরে মারো টান, এতক্ষণ দিকে চাইম কে তোরা রে। আর তোরা লড়ি হিগুনের কল্পিত কাপের সব হাটি মিলিয়ে এক হাটি, ঠিক কিনা? এত সুন্দর ব্যস্ত আলাদা তুরের জসিম বিদেশ তুই এসে লন্ডন তু বাচ্চা আনা ওই চন্দ্রগঞ্জ যা, ওই বটতলা বাজারও আড্ডা দেয় রাত 1টা-2টা পর্যন্ত। আব্বা কই তোদের বাড়িতে এসে একসাথে দুটো ভাত খাই, কাব্বা ভালো লাগে না, এত সুন্দর বিল্ডিং হাতের বেলে ভালো লাগে না, কিনলেই অন্য বিয়ে করানো। ছোট্ট করে বিয়ে করতে লক্কেলে হাতের 3 মাসের লাগে রোডও কাটো দেওয়া যায় না, হাতে যেন ফিরিজ গেছে গা। এখন এই ব্যস্ততে যাইবেন, এর সাথে বসেন, কদুর কদুর কেরকম লাগবে, প্রিয়তম আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় তখন একখান হুরাইবো পেছন দিক থেকে, লাইট কালার। সামনে দিয়ে আইলে তো তুই ডুঙ্গি ভালো লাগবে। হিসের হেকমত আছে, ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াতাকি ফিল জান্নাতি ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবাইহি ফায়ানজুরু ইলা খাদ্দিয়া আসওয়া মিনাল মারাতি ফায়াকুলু মান আনতা ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুস সালাম মান আনতা কানা মিনাল মাসজিদ আনা মিনাল মাসজিদ। এমনি বসবে আরাম করে, তাগর দিকে চাইবে, পেছন দিক থেকে হুরাই কান্দ ধরিব বেহেশতি লোকের ধরলে, আমি আবার পিছের দিকে তাকাবো, সর্বপ্রথম নজরটা দিব মহিলার গালের দিকে। কোন দিকে রে? বলে হুজুর আল্লাহ তারা সুন্নতিটা পালন করি, চন্দ্রগঞ্জ বা মার্কেটও গেলে আগে হাতাইনের গো মুখ বাই চায়, সিসা ডালাই করবো তোরে বেহেশত দূরের কথা, দুশো কত বাগে তিন সিটিং হয়েছে দিন। এর ইয়ান্তি বাঁধা থাকলে আবার ঠ্যাঙ্গের দিকে চায়, ঠ্যাংটা দেওয়া যায়নি, এরপরে মুখ দিকে দিয়েছে। জান্নাত তো দূরের কথা, চেঁচিয়ে লাইব বাদাই মেয়ের দিকে চাইছে, কথা ঠিক কিনা? সর্বপ্রথম গালের দিকে চাইব, মহিলার গালে জান্নাতি লোকের ফটোটা কম্পিউটারের মতো দেখা যাবে। মহিলার গালে এই জান্নাতি লোকের ফটোটা দেখা যাবে, এত সুন্দর মহিলা। মহিলারে প্রশ্ন করবে মানান্তে কে গো তুমি কোন রঙ্গিলা? আর আমার আলাদাপুরের কিছু সহজ সরল মুসলমান আছে, এগুন ব্যস্ত যাইলে হান চাবাইতে রায়পুরের সুপারি মহেশকালীর হান চাবাই লিপস্টিক লাগাই, কব খালাম মা আমরা কে গো হাতে এনে ডলি হাতে ঠাস করে শর্ট দিকে বেদ দবাইছে তিনি দুনিয়াতে আবার যান আটা খালাম মানে রে সিটিং তুই জানোস তুই আল্লাহর কোরআন হরস সূরাতুর রহমান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এতনে সালাম দিও, ওয়ালাইকুম আসসালাম, আইয়ের বেড়া আইসিডি সামনে তাগরে কিন্তু শেষা লাগছে, কোন শেষা নিঃশ্বাস আমি কমু কেমন মানে মানে টান দে না ভুলে যাবি, মারো টান এই না হাসি মজার সোটা ঘুম যাচ্ছে বাতাই না ঘুম যাচ্ছে। এবার ম্যাডাম সামনে আইব, ম্যাডামের ফরনে কিছু আসেনি, শাড়িটাই লাগতো না কি এত কোন নাই দেখছেন রেশমি শাড়ি হইব 70 গান, আলাদাপুরে যুবকেরা কহ 70 গান শাড়ি হইলে এতিরে তো ক্যারাম দিও জাগাইতে না কান্নে গীতা করবো। আমার নবীজি বলেন ওয়ালাইহা সাবউনা সাওবান, তাদের ফরনে 70 গান শাড়ি থাকবে। বলতে পারেন যে 70 গান শাড়ি হইলে কান্নে গীতা করিও। আল্লাহ নবী কয় ইয়ারা মুখা সাকিহা মিন ওয়ারাই যালিক, যদিও 70 গান শাড়ি তার পরনে থাকে, শাড়ির ভেতরে তার গোশত দেখা যাবে, গোশতের ভেতরে যে হাড় আছে হাড় দেখতে পারবা, হাড়ের ভেতর যে মজ্জা আছে মুসলমান সে মজ্জা পর্যন্ত তোমরা দেখতে পারবা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে কয় উম্মতেরা রে
জান্নাতি মহিলার মাথার উপরে যে ওড়না থাকবে, স্কার্ট থাকবে, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার ওড়না এত মূল্যবান, তামাম বিশ্ব বিক্রি করলেও তাদের ওড়নার দাম দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস। এত সুন্দর মহিলা আমরা সামনে আইব, কিছু আনবো না আল্লাহ কা মহিলা আনতো কান্না নিতে না আনবো নি, আনবো ডাল। কিন্তু আনবো ডাল, ডাল মেড ইন জান্নাতেরটা, দুনিয়ারটা খাচ্ছে টাইগার খায়, কোন কন্যা গরুর সোনাল্লা নি গন্ধ সিটিং আছে। ডাল আনবো, কি আনবো? সূরাতুন নাবা 30 পারার প্রথম সূরা। নাবা মানে আজকের খবর, তাজা খবর। তারপরে ব্রেকিং নিউজ, নয়া দিগন্তের তাজা হেডলাইন। সূরাতুন নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ, মহাখবর বিশ্ববাসীদের জন্য। সে নাবাতে ছোট্ট একটা আয়াতে আল্লাহ পাক কয় ওয়া কাসান দিহাকা। দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। বাংলাতে 2 ওয়ার্ডে অনুবাদ করতে হইতো না, 8 লাইন লাগবে। আরবি দারুণ ক্ষমতা বেশি, একটা শব্দ 624 রকমের অর্থ হয়। আর আপনার ইংরেজি ডো ডিড ডান, আপনার কাম লেফট আলা নোটা আলা। আরবির দারুণ ক্ষমতা বেশি। এ কাসান দিহা অর্থ হলো স্বচ্ছ পান পাত্র, পানীয় স্বচ্ছ, এত সুন্দর পানীয় পরিপূর্ণ। ম্যাডামের এটার ভিতরে দেয়া যাইব, আপনারাও দেয়া যাইব। শাড়িটার এনে ধরে ডুলতে ডুলতে কইব বস দরের খাল। এটার নাম কাসান দিহাকা। কোরআনে কারিম কি মজা, কি দারুণ সাহিত্য। এমনি খাইবেন, ম্যাডামের দিকে চাইবেন, তাগর দিকে এমনি কিরে চালাকে না তোর রাডার কর কে রে 12টার ডাইলের লগে আর কিছু লাগবে নি। আর গ্রামের এক কাকা আছে, হালকা খায় আর কি। কইলাম কাকু এটা কেরকম রে বাজে, বুঝতেন না? কইলাম বুঝতেন না, তবে এটা খাইতে কিতে কিতে লাগে। ও কাকা সন্ধু হোটেলের গরু গোস্ত আর নুরজান হোটেলের একটু খাসির গোস্ত হইলে বালা লাগে, এটা স্পিরিট জাতীয় পদার্থ, জাঁচ জাঁচ লাগে। কইলাম আচ্ছা কাকু ঠিক আছে। সূরাতুল ওয়াকিয়া থেকে এটা আবিষ্কার করছে মহান আল্লাহ জান্নাতীদেরকে শরাবান তাহুরার সাথে জান্নাতের বুনা করা পাখির গোশত দিব, লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর। সেখানে শরাবান তাহুরার সাথে পাখির বুনা করা গোশতের আয়োজন। গোশতে এক কামড় দিবে, তাহলে জুয়া দিও কে রে তোর বিমান গলে নে তুই সময়টা হুজ আসিলি, সময়টা হুজ। সুবহানাল্লাহ। অ্যাকশন কি হবে? এবার আবার আঙ্গুর দিকে চাই কিছু কইব নি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীর আঙ্গুর দিকে জান্নাতের করে কইব দেশা করে কিছু ফ্যান্সি ডেলের বোতল টতল দেশা মেড ইন জান্নাতে, কিছু গোল্ড লিফের সিগারেট টিগারেট মেলা সাঙ্গর তো সেপনা বাগিয়ে লেছে বেরেস্তারা মুড়ি গায় রে বাজি দেশা। আমরা তখন তো মসনায় জুরদাম মুরদাম মুকাহিলিন, তাই মারিয়া বলবো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক তোদের মতো কাফেরদের জন্য নিয়ামতগুলো চিরতরে হারাম করে রেখেছে। এবার আল্লাহ পাক কইব কি রে তুমি হিরি কিতা চায়? ফেরেশতারা কইব আল্লাহ এতে বোতলে না চায়। কথা এতক্ষণ এসকাসকা এতে হিডি নেলো যাবি কই আল্লাহ এতে খুঁড়ি দিছে করো জয়েন্ট ফাইভ লো সীতাঙ্গের সীতাকুণ্ডের হেমাল্লো জাহাজ কাটাটা আসেনি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি জয়েন্ট ফাইভ। সে সিয়ে লাইব এনে নালা নুলা সে সিয়ে লাইব মামা মাহু কানবুনি। ওয়াহুম ইয়াস্তারিহুনা ফিহা রাব্বানা আখরিজনা নামাল ওয়াইরাল্লাযী কুননা নামাল ওয়ালা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তারা চিৎকার দিব আল্লাহ আগো আল্লাহ মূর্তির আল্লাহ বেকের আল্লাহ দশের আল্লাহ আখরিজনা আজ্জাঙ্গরে জাহান্নামে তুবার করেন
বার করলে আমরা দুনিয়াত যাই, জীবনও আর বিমান বানাইতাম না, ইমান বানাই, জীবনও কম্পিউটার বানাইতাম না, বেশি কম্পিউটার বানাইম। আল্লাহ মহান আল্লাহ কইব আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে 60-65 বছর হায়াত দিই নি? আর পক্ষ থেকে 2,24,000 মেসেঞ্জার পাঠাইছি, তাকে অনুগত আহলে হক্কানি রব্বানি আলেম ওলামা পাঠাইছিলাম। তুই হেতা করে রে এ জায়গার কইছ আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন কর, তো বললাই কোনো সাহায্যকারী নাই রে বান্দা নাই। বাস গিরাগার আসেছি মরা কুত্তাল্লা নিচে আসলে আমার তো ম্যাডাম কি আসেনি? একজনে কোগা হাইবেন হবে অজ্ঞান আছে, কোগা হাইবেন 70 কেমন? আর যদি দলিল দি বেশি নিতে রিগুন আফসারি সাহেবের কেমন? এইটা কইতো না টেকনাফ থেকে তেতুলি হে ওয়াজ কই অজ্ঞা মাথায় মেও কোনা হুজুর ঠিক আছে উরফুর গুনা নে নিয়ে বাইবে আসতে দিলেন আল্লাহ 10 কেজি আঙ্কুর লই সাইতাম যাইম তো তালার মধ্যে আমার ওয়াজ ছড়ি গাথরলে না আগরে কোবাইতে ধরে কি লাভেরটা বোঝে যারা অঙ্ক হারিন তেত্তর আঙ্কুর গোষ্ঠী গেলে হিসেবে কম দিয়ে 3 নোটিয়া দে হাবলি কেন চালা 70 গার উরফে এইগুন আর অজ্ঞা মানুষ কথা কনে 18 কোটি মানুষের পরীক্ষা করছি একা হাগল যে ঘেই কেউ না ঠিক আছে এইগুন হুজুর আননে নিয়ে সে অজ্ঞা সাবাস করে কষে হুজুর উরফির গুণ আননের কইতে তো আই এম শিওর 200% শিওর নাই একজনে 73 কে হাইবেন কোগা তিরমিজি শরীফে জিলদে সানির 78 নম্বর পৃষ্ঠা আমার নবীজি মেসেজ দিতেছেন আনাবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবুনা সাওজাতান আমার আদনা বেহেশতবাসী উম্মতের জন্য এক একজনের জন্য 72 জন হুরের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ রে ডক্কা আরো জোরে সুবহানাল্লাহ। বুড়গারা কিন্তু সুবহানাল্লাহ কয় না কবাজি 72 কে হাইম ঠিক আছে তবে আর কলজের মধ্যে আঘাত আছে ককিটা বা দত্ত ভাড়া তারপরে লক্ষ্মীপুর সরকারি কলেজ আনে জেডি আমার র্যাম করে বিয়ে করছি বাগাই লইছি কাজী অফিস আনে জেডি হাইম নি হে ওয়াজ করেন আল্লাহ কো হিগেরও হাইবি রে বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীকে এমন ঢক আল্লাহ পাক দিবেন জান্নাতের 72 জন হুরের চেয়ে দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। কেন বা সুবহানাল্লাহ কত বড় হইছে না আজ তো বাজ যাই কব বেডি রে কব হারা এমন হচ্ছে তুমি মরে গেলে গো হসি যাবে গো হালা দিয়ে তোমার ঠ্যাং এর দূর হারা ওই ওড়ো ওড়ো আজ যে আফসারি সাহেবটা ওয়াজ শুনছি বেলে তুমি বেলে বহুত ডকর হয়ে যাবে গো আল্লাহ বেলে তোমরা ডিজিটালাইজ করে আবার বানাইবে আজকাল ফেল লোয়া টোয়া ঠিক করে গেলাইব ইন্না আনশানাহুন্না ইনশাআন আকার। আমি তোমার দুনিয়া স্ত্রীকে এমন ডিজিটালাইজ করি এমন সুন্দর করে বানাবো জান্নাতের সে 72 জন হুরেছে দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। দেখছেন নিয়ন বুড়িগারা শফিকা প্লেসি কাইলে আজে বাজে গো আসসালামু আলাইকুম বেড়িতে কব কি রে ডং দেও না আজ 60-68 বছর সালাম আল কি দাও না আরে বান্দি কও তুমি আজ সালাম দাও কা বোন মাপ চাই তো তুই কান্না ধর আয় তোর ভাষা ভিতরে বোন ও রাজ্জাবা শুনছি জীবনে কিতা ভাই কিতা আরে বই তোল্লাই ভাইয়ে কাইলে সন্দেহ করতে বাজারতে বটতলি বাজারতে এই আনিম ব্যাসলিন আনিম সানসিল্কের শ্যাম্পু আনিম বারো তুই বুড়া কাটালে অবস্থা আর গালে তো হাড়ি এর গেছে গা কার হাড়া জোয়া লাগা লাইম আয় তো তোর যত্ন করি না আজ্ঞা নামাজ শুনছি তোর বেলা আল্লাহ আখেরাতে এমন ডক দিব তুই হে 72 কে ফ্রেন্ডসের বেলে ইয়া করি গেলেবি বোন আর মাপসাপ করে দিস তোরে কত মারা মারছি তোল্লাই এবার তুই কসমেটিক আনিম আল্লাহু আকবার দেখছেন নি এবার এরকম ড্যান্স লাগা তাগরও তো এনে শেষই শেষ লজার কই ঠিক কিনা ড্যান্স কইমতে দাও একটু ড্যান্স লাগা তো মহিলারা একজনে তো ড্যান্স আইয়ে না ড্যান্সার ট্যান্সার লাগে 73 কে মিলি ড্যান্স দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আফসার হিসাব কোনায় হেছেন কে রামা হাস লাগাই না কথা আল্লাহ নবী কইন নবীর জান্নাতুল মুস্তামান লিল হুরিল আইনি ইয়ারফানা বিআসাতিন লাম তাসমাইল খালাইকুম মিসলুহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবা ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কো জান্নাতি হুরেরা সমবেত হয়ে এমন একটা ডান্স দিয়ে গান গাইবো যে গানের সিডি ক্যাসেট মেমোরি দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা সৃষ্টি জীব শুনে নাই এমন অশ্রুতপূর্ব গান আল্লাহ পাক পরিবেশন করায় তাদেরকে শোনাবে। হিন্দি না বাংলা গান? হ্যাঁ
আরে বা সিএনজি ব্রেক দিলে ব্রেকের লগে হিন্দি গান বাজি ওঠে, আরবি গান, আরবির বেলা চিনি বেটা হুজুর দিছি দোয়া করে খাওয়া ভিক্ষা করি। আরে सीएनजी ब्रेक दिले भाई शब्द देखছে নি গান গায় मैं दुनिया भुला जाएंगे तेरी साथ में। वाह 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 টাউটেরে লাগে কেটে হেতে রে গাজাড়ি ঠিক না। জান্নাতের ভাষা হবে আর জোরে মদিনার নবী ফেসবুকে কয় উম্মতেরা তিন কারণে আরবিরে ভালোবাসো। আমি নবী আরবি, কোরআনের ভাষা হবে আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ড্যান্স দিতে দিতে আরবি গান গাইব। প্রথম কলি হলো নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা জান্নাতের খালাদা, খালাদা মানে চিরদিন থাইম, কোনদিনও সেক দিতাম না তোমরে, সেক খাবাই যাইতাম না, যেমন আছি তেমন থাইম, সব সময় তোমার লগে থাইম। দুই নম্বর কলি হলো নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আঙ্গো এই জীবন গাঙ্গে জোয়ারের পানি, এই সৌন্দর্য জীবনও নষ্ট হইতো না, যে ইচ্ছা আছি হে ইচ্ছা থাইম। শেষমেশ তারা বলবে তুবা লিমান কানা লানা কুন্না লাহু। আজকের ফাইনাল ফিল্ডে আঙ্গরে যারা বউ হিসাবে ভাইছে রে, আমরা জাগরের স্বামী হিসাবে ভাইলাম, জীবন দুইও পার্টির ধন্য ধন্য হরি। কাফির গারা সুঙ্গা সাঙ্গা তো মাগি এলেছে এনে কোয়ালো থার পাইব। আহারে আল্লাহ কি তাকে করলাম, কি তাকে দিয়ালেন আল্লাহ, কি করলাম কোয়ালো আর হাসা গালা তাতার কি এনে হন্দ থাবর দিবার এনে কল কি করলাম, কি লেয়াতে নাট বল্টু বানাইছি, বিমান বানাইছি, কি করলাম কি করলাম। আর কথা কেন কোরআন শরীফ হজ্জতে খেয়াল করো আর কি আছে ইয়ার। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা আফসোস করবে আল্লাহ কিল্লে তুমি ট্রাইব্যুনাল দেখাইলাও, আল্লাহ কিল্লে তুমি জান্নাত জাহান্নাম দেখাইলা, আজকের এই পরকাল তুমি না দেখাইছো, জাগরে মাটি করিয়ে এলাইতে কত ভালো হইতো, আল্লাহ আমারে মাটি করিয়ে এলাও, কিল্লে এগুলা দেখাই আফসোস বাড়াইলা, মনের আগুন কিল্লে এগো আল্লাহ জ্বালাই দিলা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর আসো তাগর দিকে চাই এলে ড্যান্স চাইতেছি আর এন্ড কাইয়েরা কিরে বহুত রকবাজি করছিলি, আগের দিকে দোয়া মাচ্ছত গড়লি বেনসনের, ওর বেনসন কর খাইবে সুবহানাল্লাহ। কত দারুণ দারুণ নিয়ামত। তো জান্নাতের গান দরকার আছে নি? জান্নাতের গান শুনতে হইলে দুনিয়ার গান ডিলিট করতে হইব। রাজি আছেন নি? বলে না হুজুর একটু অভ্যাস করতেছি, জান্নাতে যাইলে যাতে গান শুনতে যাতে অসুবিধা না লাগে, এই আল্লাহ প্রত্যেকে টেলিভিশন ঘরে রাখছি, কোনো অসুবিধা নাই। গান তো দূরের কথা, তোর শিশা ডালাই এনে কানের মধ্যে দিব, তুই আলহাজ আল কাজাল মাজাল সাজ, তোর ঘরে টেলিভিশন, তোর ঘরে আল্লাহ চালিয়ে দিবে এরাম ব্যাগ গান। তুই নাতিনের ঘরের লগে বই, বৌমা ঘর লগে বই, তুই শুক্রবার টেলিভিশন সাজ, মসজিদে যাইলে তুই হুজুরের মিস কল দেস, হুজুর মানে ওয়াজ মারিও না কতবার আল্লাহ। আর দেখছেন 1 মিনিট আগে যায়, একটা 29 মিনিটে যায় মসজিদ উত্তর মাত্র মিস কল দেয়। এর অর্থ কি হুজুর সালামিরা দোয়া মাসুরে হয়ে গেলেছি, সালামিরা দৈন মাত্র জসিম মাথায় হোয়াট মিস মানে হুজুর আয় হয়ে গেলেছি সালামিরা, মসজিদে মন টেকে না, অথচ বই বই টেলিভিশন চায়, এত বড় বুড়ো এতিটি দাঁড়িয়ে আল্লাহ নবীরে সালাম আলকে দিয়েছো, তার সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর তুই নবীরে দেশওয়াই যাব করতে আনস, তুই সাহায্য নেই 2-3 ঘন্টা লাগায়, নাই দা তো নাই দা। নাতিন বড় নাতিন লক্ষ্মীপুর ডিগ্রি করলো, হরে সরকারি করলো, আল্লাহ রাতে বানাই নাছিস নাইদের দিকে রেনে মাইয়া ক ভাইয়া কি চা দিতাম নে, মাজা দিচ্ছি একটু, 2.5 ঘন্টা বইসা আত্ম ছবি হেডারে খাদ্য সোফার এনে উল্টা আলা এবারে কয় নাতি ইকে কে গো ডিপ যাও কয়নি তুই ব্যস্ত যাবি জ্ঞান, তোর মোটা থানা দিব সিটিং আইসব দিনে গান বাজনা শুনবি নি। আল্লাহ নবী কয় উম্মত পরিস্থিতি কাসিরিল মাজামির, এই পৃথিবীতে আমি এসেছি গান বাজনাকে ধ্বংস করার জন্য। আল গানা ইয়ানবিতুন নিফাকা কামা তুনবিতুল মাউজারা, আমার কোন উম্মত যদি গান বাজনা শোনে, গানের উদাহরণ হলো তেমন যেভাবে শুকনো মাটিতে পানি ফেললে ফুল ফসল উৎপাদিত হয়, আমার কোন উম্মত যদি গান বাজনা করে আর শুনে, তার অন্তর থেকে এইভাবে মুনাফিকি ফায়দা হয়ে সোনার মদিনার টাওয়ার থেকে ইমানের কেবল কাটা যাবে। গান বাজনা শুনবেন নি, আল্লাহর অস্তিটা ডিলিট করেন। আফসুস আঙ্গো আল্লাহর কবিতে খাটি বার হয়ে গেছে, কত ধর্মের নামে গান বাজনা জায়েজ আছে। হ্যাঁ দেখছেন নি? আবার কইলাম কই ফাইছেন, কয় এগাদুল হেগা মগুদুল কুদ্দুস কিতাব, মাগো কিতাবের নাম দেখছেন নি ভাই স্যার? কোন ওয়ার্কশপ তো সিলাই করছে আল্লাহ করতে পারে,
কেল্লা আইবা আইবা বলে আইলা না রে, কেল্লা বেলা আইতে গেছে টুন 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 আসেনি পালিফেতে আসো তুমি মিমের মধ্যে বাবাই আসিয়া আমি মিমেতে মোহাম্মদ সেজে ও মাগো করিতেছ বাহানা রে ঠেকিয়াছি ভবের গো ঘাটে তোহরা বাহা মাওলানা। আসেনি এতে কনে হেস গান বাজনা চলবো জান্নাতে, দুনিয়াতে হারাম, তবে বাদ্যযন্ত্র ছাড়া ইসলামী গান জায়েজ। আলহামদুলিল্লাহ, কষ্ট হয়নি কোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ফিরতেছেন সিরিয়া থেকে, এক পল্লীতে এক ঘর থেকে নববধূ গান গাইতেছে আরবিতে গভীর রজনীতে। আল কসুদু সুদুলিল কুলুবিল বায়াহামায়া আযাউজুজেরা হুবুল হায়াতি। এর বাংলা হলো প্রিয়া বধুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। হযরত ওমর ঘরের পেছন দিক থেকে বলে, কে গো তুমি কোন রঙ্গিলা? আগামী দিন সকালবেলা তোমার বিচার হবে আমি ওমরের কোড়ি। মহিলা কর, তুমি কি আসল ওমর নাকি নকল ওমর? আমার মদিনার নবী যদি বেঁচে থাকতেন তাহলে তোমার বিরুদ্ধে মামলা দিয়ে তোমার সাইজ করায় ছাড়তাম। হযরত ওমর তেলে বেগুনে রাষ্ট্রপতি, তো গরম হয়ে গেছে। মহিলা কো, হুজুর গরম হইয়েন না। হযরত ওমর কোরআনে কারীমের আর্গুমেন্ট দাঁড় করাইয়া দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। নিশ্চয় যারা গান বাজনা করে মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য, তাদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ও মহিলা, আগামী দিন সকালবেলা তোমার শাস্তি হবে। মহিলা কয়, হুজুর থামেন, গরম হইয়েন না। আপনি আমার ঘরের দরজা ভাঙ্গিয়া কোরআন শরীফের 112টা আয়াতের খেলাপ করছে। কয়টা দেখছেন? মহিলা কত বড় শিক্ষিত। আর আঙ্গুগুন তো যে বাম্পার, ও ভ্যানিটি ব্যাগ কান্দ করে যেন হুরা লক্ষ্মী ফুললে টাকা যার কই। ইয়েস, নো, ভেরি গুড। আসলে কিচ্ছু আর না, কিচ্ছু আর না। কজের গরম হইয়েন না। 112 নম্বর ভুল আপনি খিতা করছেন, শুনেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা মানুষদেরকে ঘরের পেছন দিক দিয়ে ডাক দেয় তারা আস্তা বেকুব। আপনি ওমর আমারে ঘরের পেছন দিক দিয়ে ডাক দিয়ে বেকুব হইছেন। হুজুরে গেলে 112 নম্বর ভুল। 111 নম্বর ভুল হলো হুজুর মহান আল্লাহ সূরা নূরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে মুমিনরা, তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করলে আগে সালাম দিবা, তারপর অনুমতি গ্রহণ করবা। যদি তোমাকে অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা। ওমর, তুমি আমাকে সালাম তো দূরের কথা, অনুমতি নেওয়া তো দূরের কথা। এর আগে শামসু মার্কা লাঠি দিয়ে আমার ঘরের দরজা ভাঙিয়ে এলেছো। পরকালের ট্রাইব্যুনালে আমি ওমর তোমাকে ছাড়তাম না। আমি মহিলা মহান আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই কথা শুনে হযরত ওমর গড়ায় গড়ায় কাঁদতেছেন। অর্ধজানের প্রেসিডেন্ট পকেট থেকে বেতনের স্লিপ বার করে 1/5 হাদিয়া দিয়া দিছে। কোন ম্যাজিস্ট্রেট, কোন মেম্বার, চেয়ারম্যান, কোন রাষ্ট্রপতি, কোন বিচারপতি যদি আদালতে রায় ভুল করে, কোন মানুষ যদি তার ভুলটা শুধরাইয়া দেয়, তার বেতন থেকে যে ব্যক্তি শুধরাই দিল তার 1/5 হাদিয়া দেওয়া সুন্নত। আর শুধরাইয়া দিলে আঙ্গরে লাডি লই দৌড়ায়। এরপরে মহিলারে কয়, মা গো মা, এই রঙের রসের গানটা তুমি কেন গাইলা মা? কথা বলো, সেই নেগের গানটা কেন গাইলা? হুজুর, আপনি আমার কোল থেকে আমার প্রিয়তম স্বামীকে সিরিয়ার যুদ্ধে নিয়ে গিয়েছেন। আজকে 4টি মাস গত হয়ে যায়, আমার প্রিয়তম স্বামী আমার বুকে আসে না। এই জন্য স্বামীর বিচ্ছেদে গুনগুন শব্দে অস্তে অস্তে গাইতেছিলাম, আল কসুদু সুদুরিল কুলুবিল বায়াহামায়া আযাউজুজিরা হুবুল হায়াতি। প্রিয়া বধুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। আল্লাহু আকবার। গানের আয়োজন কোথায়? আরে জোরে। ও প্রেমিকের আল্লাহর ওয়াস্তে দুনিয়াতে গান বাজনা করিও না। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি গুলার মুখে মুখে জানাবা বিচারের গান ঢুকাইয়া দিছে, কথা ঠিক কিনা?
ছোট হলানের গান শিখে খুদে শিল্পী নাচ মেতে উঠুন জেগে উঠুন ফ্যান খুলুন শর্ট প্যান্ট পরুন তবু মুসলমানের হলাম মাইয়ারে ইহুদি নাসারারা গায়ান শিখায় কি কয় মাইয়া তো করতে পারে না মাইয়ার হাতে মাইয়া ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে টোয়া মারে আইলা না ভ্রমর আইল না ফুলের মতো খাইল না রে ঠিক না ছোট ছোট হলাম জানার প্রশিক্ষণ লাগা দিছে নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম বেআই সাহেব ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব আছেন কেমন আছি ভালা অন্তরে বিষম জ্বালা সৈগ জ্বালা কয়া কিসের জ্বালা কোন নয়া প্রেমের জ্বালা জ্বালা রে ইমান থাকবো কেন রে ইমান দৌড় দিবে তো টাইম নাই তোর ঘরে সব সিনেমা হল তুই জান্নাতে যাবি কেন এত সোজা এত হামসা বাজে লক্ষ্মীপুর তুই লাকসম তাই শুনা যা ডবল খেলি মারে এতে লিপস্টিক লাগাল আছে এত রংবাজি করিচ্ছা তুই মসজিদে জামাতের সহিত নামাজ পড়ছা দাঁড়ি করতে টিলি তুই সাত আড্ডা দেশ ওলানো সেটা আজ মসজিদে দেখলাম না হ্যাঁ তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখ কথা আতেরে সিলেন গাড়া কথা কথাটা আচ্ছা মার বিয়ে তো আটাও দেখতে পারি মারা মুরব্বী না মসজিদে গেলেন না দে করে কাকা শীত লাগে শীত লাগে কত শীত লাগলে সাত আনো কেন আসেন ও কাকা রে রোগের টানা ভালো লাগে না মিলিমিশি আছি আর কি একটু দোয়া নইলে ভালো লাগে কত বড় হারামি হাতে ঠিক কি না 11টা পর্যন্ত বইটা দোয়ানো এমনি সাহায্য কিতে কিতে সানি কিতে সাহায্য তোরে নি জান্নাত আল্লাহ গান শুনাইব শেষিয়ে লাইব তোরে আবার এত বাতি ক্যামেরা তো আপনারা ঠিক আছে না লাকসমের দিকে হালকা থাকতে পারে কিছু ঠ্যাঙ্গের এনে চা দোয়ানের বা টেবিলে লাগে না মারে নিচে দিতে দাওয়াত কেন্দ্রের কোলালো জাঁকা গায় ওয়াজ টেস্ট লাগে তুই এডি ডিলিট করতে এলি না বেটা এসব ওয়াজ দিয়ে হারা জিন্দিগি কাম হইতো না আমার ঠিকই না এ গান শুনবি কথা কও শুনবি মোবাইল থেকে এডি ডিলিট কর জব করে দিছে আঙ্গরে গানে এ মোবাইলে 3-4 অত্তর রাস্তার কিনারে বই বই শুয়ে গাছতলে বই বই কি সুন্দর ফেসবুক চালায় আসলে তোর মোজামিয়াতে সিনারি খবর লইছি নি আর না আলহাজ মা আলহানা আনার হলাম ইয়া কি অবস্থা খবর লন কিন্তু ইমাম সাহেবের দেখলে সালামান কি ফিকাপ লই দে আসসালামু আলাইকুম নাহিদ নি রে জি হুজুর আসিস নি ভালো জি হুজুর আমাদের দোয়া তোর আম্মু কেমন রে ভালো কাসু মাসু যেন হেতে গ্রামের হুরা ভদ্র হলা আসলে হেতে আসাদুল আখরাফ খারাপের রাসমাতুল জিল আখরাফ এ হুজুর হারিয়ে গেছে তো ফ্যান্টিনা সাইকেল লই তিনকা বই বই শুয়ে গেছে তাহলে বিয়েলা সাথে আছে এ নেগেট ফিলিং ঠিক না আঙ্গরে জব করে দিছে মোবাইলে আল্লাহর রাস্তা যুবকের এগুলা থেকে পরহেজ করো জান্নাতে বিশাল আয়োজন রয়েছে আনন্দের শেষ নাই সেখানে বিশাল সুমহান আনন্দ ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি ঠিক কিনা যদি গান গাইতেই হয় বিনোদন জায়েজ আছে ইসলামে আল্লাহ রাসূলের রাজশিল্পী ছিলেন তার নাম হামজা শাহ মদিনার গান গাইও আল্লাহ এবং রসুলের গান গাইও দেশের গান দশের গান যেগুলোতে অশ্লীলতা নাই কেমন বাদ্যযন্ত্র ছাড়া মনে থাকবে তো আব্দুল আলিম এই যে ছোট ছোট হলাম এটা ওই দিনও বলছিলাম যখন ছোট আছিলেন কলকাতাতে একটা গান গাইলেন শেরে বাংলায় ফজলুল হকের কনসার্ট অনুষ্ঠানে ওনাকে সংবর্ধনা অনুষ্ঠানে কি সুন্দর গান গায় কে এলো কে এলো কে এলো মদিনায় রে রসুল নামে রে রসুল নামে আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রসুল নামে রে রসুল নামে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে রে মামেনার শেখামেতে রে হায় রে দয়াল নবী আসলেন ভবে হায় রে দয়াল নবী আসলেন ভবে নূরেরই পুতুল রে
রসুল নামে রে, রসুল নামে। আল্লাহু আকবার। এগুলা বাচ্চাদের অন্তরে অন্তরে কণ্ঠে কণ্ঠে দিতে হবে। দুনিয়াতে আমরা যে অশালীন গানগুলা লইয়া ব্যস্ত, এই কারণে আমাদের দিল কঠিন হয়ে যাচ্ছে। তাহলে জান্নাতে গান শুনবেন তো? শুনতে হলে কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। উম্মতরা রে, যে ব্যক্তি ভয় করে তার পথ অনেক দূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দিল, সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল। ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য একটা বিশাল মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি তো সৃষ্টিকর্তা, ক্রয় করবেন কোত্থেকে? সেই ক্রয়কৃত মূল্যবান জিনিসের নাম আলাইন্না সালাতাল্লাহিল জান্নাহ। মূল্যবান জিনিসের নাম বেহেশত। বেহেশত। হায়াত কম, ফত বেশি, তাড়াতাড়ি রওনা দিতে হবে আমলের গাড়িতে করে। কেমন? আর আলেম ওলামারে মহব্বত করতে হবে। পরকালের ট্রাইব্যুনালে কিছু কিছু মানুষের লেজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লয়ে যাইব। আফসার হিসাব লেজে কল্লা পাইলেন, কোন মানুষ কি সামফির গেইলিস নি? কোরআন শরীফে আছে, খেয়াল করেন না? সামনে চুল ধরে ফায়ার কোড়ালি ধরে যখন জাহান্নামের দিকে লইয়া যাবে, তখন মহান আল্লাহ ডাক দিবে ফেরেশতারা, জোনাকি কোন ঢাকা এক্সপ্রেসের হিসেবে সিট খালি আছে, সানফ্লাওয়ারের হিসেবে, গ্রামীণ এক্সপ্রেসের হিসেবে সিট ছাইরেন খালি আছে, এতে নাই জান্নাত নিতাম চাই। তারপরে এতে এদিকে আন, একটা শর্ত। আল্লাহ কি শর্ত? কার বন্দারে জিজ্ঞেস কর, দুনিয়াতে কোনো আলেম ওলামার সাথে মহব্বত ছিল কিনা? এবার হাতেরে জিজ্ঞেরে, তো ভাগ্য লাগছে কিতাব এসব কত আল্লাহ ব্যস্ত নিব। শর্ত একটা, কই ব্যস্ত যায় আর দাম নাই, লাভ নাই। যে কোবান কোবাইছো গিরেছেন সিয়ালেছে আর ব্যস্ত যায় কিতা করিম? আরে ঢাকা মেডিকেলে নিয়ে তোর ঠিক করবো, মেডিন জান্নাতে তুই রাগ হচ্ছে, ওর শর্ত একটা পূরণ কর। কিতাব এসব দুনিয়াতে কোন হুজুরে করলে তোর ভালোবাসা টাসা আসিল নি? ভালোবাসা এটা কই, অন্য কোনো শর্ত দেখো না, একটা শর্ত। কয় হুজুর করে সারা জিন্দগি বাঁশ দিছি, ভালোবাসা কত হয়েছি? কষা আশা কোনদিন হুজুরে করে ভুলে ভালো সাল্লাম মালকি টালকি দি সত্যি হ্যাঁ মনে করতে পারি। চন্দ্রগুঞ্জ বেয়ের বাদ গেছিলাম যে হুজুর ঘরে লাগলাই, আর বেয়ের বন্ধু হুজুরে ভুলে সালাম দিছি। তাও কোথায় আজকে আসার মাঠে টোকাই দেখো তোমার হে হুজুরে পাওনি। কোটি কোটি মানুষের ভিতরে হুজুরের টোকাইবা আর আসসালামু আলাইকুম আলাইসালাম কেউ দত্তপাড়ার কাশেমে না। কত কিতা চান হুজুর, আন্না জান্নাতে 60,000 টিকিট লই জানেন, আর একটা টিকিট দেন আন্নারে ভালোবাসছি। ও তুমি আরে ভালোবাসছো, তুই আরো বাস দিছো, থানা ফোন করে দিছো, ফোন লাই করে সারি কিনা দিয়ে দরজা খুলে রেখছি, বলে হিয়ান দিয়ে হানি চড়ে গেছে, তুই আরে ভালোবাসছো, তুই আরে বাস দিছো। তারপরে চন্দ্রগুঞ্জ বাস ছিল না, তারপরে রাঙ্গামাটিতে এক গাড়ি বাসা নিয়ে আরে মাস দিছো, তুমি ভালোবাসছো, জান্নাতের টিকিট গেলে না হুজুর আন্নারে ভালোবাসছি। চন্দ্রগুঞ্জ ওয়ালটন শোরুম থেকে হুন্ডা আনবার সময় বটতলি রাস্তার মাথা লাগলো, আন্নারে হুন্ডার হিসি দিন বসি হইছি। একদিন গ্রামের নাডার ঘরে চা খাবার সময় আপনারা হানে কিলি খাবাইছি গো হুজুর, আপনারা সালামাল কি একদিন দিছি। আজকে হানের বিনিময়, চার বিনিময় হুন্ডার হিসি দিতে একদিন শোনাইছি, এটার বিনিময় জান্নাতের টিকিট দেন না হুজুর, ধরছে কত মোবারক ছাড়তেন না। তখন আলেমুল আমার তা সামান্য সৎ কাজের বিনিময়ে আপনাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবি। তাইলে হুজুরের আমরা কাছে ঠেয়া না, আপনারা হুজুরের কাছে ঠেয়া? হ্যাঁ হ্যাঁ, তাহলে হুজুরে করে ভালোবাসবেন না বাঁশ দিবেন? হ্যাঁ আচ্ছা, বাঁশ দিতেন না দেয়া যায়, চাতুডান আয় কইছো তাতে সময় 2 মিনিট আছে। জোর করে কখন বলে হুজুরেরা, জোর কন হুজুরেরা মরলে বাঁশ দিব, দিত না বলে মরলে বাঁশ দিও, জিন্দা অবস্থা বাঁশ দিও না, জিন্দা অবস্থা ট্রাইব্যুনালে ঢুকাইও না। মরলে বাঁশ না দিলে তো লাশ হিয়ালে খাইয়ে লাইব, কুত্তে খাইয়ে লাইব। জিন্দা অবস্থা বাঁশ দিও না, মরলে দিও। আলেম ওলামারা দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর নবী কয় আল ওলামা উম্মতি কামবিয়া বনি ইসরাইল। আমার যুগে টেডিকা বাংলা হাসের লাইনে দ্বিগুণ হুজুর ইগুন বনি ইসরাইলের পয়গাম্বরের মতো হেঁটে মোলা পয়গাম্বরের মর্যাদা রাখবে। মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর মতো এইভাবে পয়গাম্বরের চেয়ার পাইয়া যাই। মহব্বত করবেন নি না হুজুর করে বাঁশ দিবেন, মরলে দিয়েন। কেমন ইমাম সাহেব মসজিদ মাদ্রাসা যা আছে আমার আশেপাশে সব ঠাঁসায় ছাত্রছাত্রী দিবেন, আলেমের ঘরে জামাই বানাইবেন, রাজি আছেন নি? কারা কারা?
বেগুন উঠে না যে কোনো মাইয়া কালা চালাই দিয়ে ছুড়ে আলাছে ও কালা গানি গসা দিতে আরি সুন্দর কা কালা দেখছে রো প্রিন্সের লাড়ি এহুডি দিবি হুজুর কিতা দিতাম হুজুর জুমার নেওয়া ঝড়াইতে 300 জুমা আর মাইয়া দাঁত মাঝে হিটার দামে তো সেন্সুডেন্ট 400 টাকা কেনে হাই চাগল নেই মফিস নেই আমি হুজুরের কাছে মাইয়া বিয়ে দিয়ে মাইয়া বাত নখাই মরতো হুজুর দিয়ে দিছি দোয়া করি হুজুর খাওয়াবো ভিক্ষা করি ভালোবাসবেন তো আল্লাহর আরশ সামিয়ানার নিচে 79 প্রকারের লোক স্থান পাইবে ট্রাইব্যুনালে সেদিন কত প্রকার জোরে কয় না আমি লিখেছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা কেমন এই আমরা তো জানি 7 প্রকার আসলে মূলত 79 প্রকার এক প্রকার লোক হলে অন্যায়ভাবে যারা করে ফাঁসি দিছে নিহত হয়েছে গুলি করে মাথার মগজ জুড়ে আছে তারা আরশের ডান দিকে আইব খুনিরা যারা সাক্ষী দিছে মামলা লিখছে রায় লিখছে কত কিছু টিসু করছে এগুলো ভামে আইব এবার নিহত ব্যক্তি শহীদেরা মাথার মগজ ধরে রক্ত মাখা জামলে হাসির রশি হাসি দিয়ে গেড়ির রক গাড়ি গেলেছে হাতের রক গাছ ঠেকের খুঁড়া খাই আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা এতে আরে কিল্লে ঘুমাচ্ছে আল্লাহ আমি কি অন্যায়টা করছিলাম তখন এবার হেতরে গো কিল্লে মারছ জুত করে থাকবো ব্যক্তি মিলি একদল এবার কব আল্লাহ রহমান রহিম মাফ করে দেন না আল্লাহ কব এই দায়িত্ব আর বান্দার কাছে যা আইসি ভাই আর মাফ করে দেন না কেউ ভাই মাফ কেন করতাম আয় তো তোর কাছে বহুত অনুনবীন করছি করলি না তো মাফ আর কিল্লে মারছ ভাই কসে ভাই রে দেখছো তুই গুলি দিছ না আর মাথাটা উড়ি গেছে গা আর কি অন্যায়টা করছি আল্লাহ আর সময় আল্লাহ থরথরে কাঁদবো এবার সে কইব ভাই রে ভাই আমার ছেলে মেয়েগুলিতে শান্তে কোনদিন আমারে দেখে ন শিরু এতিম হয়ে গেছে আমার ওয়াইফ বিধবা হয়ে গেছে রে ভাই তুই আর হলাম মাইয়া ঘুরে রে তারপরে সারা জনম কান্দাইছ রে ভাই আজ মাফ করতে আইতাম মহান আল্লাহ রে এবার কইব আল্লাহ এত ধরে মাফ করে না আন্না করি দেন আল্লাহ তো রহমান রহিম আসিল আল্লাহ হিন্দুর খ্যাত ম্যাগ হইতো মুসলমানের খ্যাত ম্যাগ হইতো আন্না তো হে রহমান রহিম কো আয় যাইতাম রে বান্দা তোরে হে মাফ করলে আয় রাজি আছি নয় আইতাম রে আল্লাহ মাফ করে দেন কান্না কাটি করব গড়াইব এরাও কাটবো আল্লাহ আর কিল্লে বাচ্চা হাতের জিজ্ঞা দেখছি না আর মগজটা বার করে দিচ্ছি তোরটা গিরা গাড়ি এলেছে কিল্লে গো বাচ্চা আল্লাহ আল্লাহ আর মারে ভয়দা করছে যে আয় লক্ষ লক্ষ মানুষের চেহারা কত সুন্দর আসিল গো আল্লাহ রেকর্ড আয় 27 ফুট লম্বা কত সুন্দর মানুষ আয় প্রিন্সের মতো মানুষ তে আরে কিল্লে গো ভাসি দিছে আল্লাহ তারে জিজ্ঞা তখন আল্লাহ আর আল্লাহ ধরে গাইব এরপরে আল্লাহ ভাগ কইবে মানুষটার করে সিলিকা টোক আছে আল্লাহ সিল কোন গা যে সিলের মধ্যে লেখা আছে মাই সুমির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে চিরনৈর আসে সিলগা টোকা জানবো কয় আল্লাহ সিল ইজ্ঞানি কহ ওই জ্ঞাতের কোয়াল বাই লাগা তখন খুনিরা চিৎকার দিব আল্লাহ এটা করিয়ে নাম কোয়ালের মধ্যে সিল লাগাইয়ে না কোন সিল ইজ্ঞা লাগাইও তখন ফেরেশতারা তার কপালে লাগাই দিব সিল মাই সুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে চিরনৈরাস এই সিলটা লাগাইয়া ফেরেশতারা তারে মারতে মারতে জাহান্নামের দিকে লইয়া যাইব আহারে মানুষ কেমনে মানুষের মারে এ সিল লাগাইব কোন গা মাই সুমির রহমাতিল্লাহ এইগা লাগা দিব এইগা লাগাইলে পাগল হয়ে যাব আহার আল্লাহ কিতা করলেন কোন রে তোর কোয়ালে সিল লাগাই দিস তুই আর রহমত থেকে চিরবঞ্চিত আজকে সব মানুষেরা ক্ষমা করি 4 মাস জেল টেল দিয়ে জাহান্নামে পড়াইতো তোর ক্ষমা নাই ডাইরেক্ট নাউজুবিল্লাহ